আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। ঘুম কাণ্ড নিয়ে বেশিরভাগ সংবাদ এবং তথ্য গুজব। বিষাক্ত পরিবেশ তৈরি করলেন না, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি তাসকিনের। জাদুকরি বোলিং করেও দলকে জেতাতে পারলেন না কাটার মাস্টার মুস্তাফিজ। বাবরের যে পারফরমেন্স তাতে নেপালও দলে নিবে না, তির্যক মন্তব্য শোয়েব মালিকের। হঠাৎ খুলে গেল শরীফুল, সরাসরি চুক্তিতে খেলবেন লঙ্কান লিগের ক্যান্ডি ফ্যালকনসের হয়ে। বিশ্বকাপ জিতে সেরা অলরাউন্ডার হার্দিক, এগোলেন সাকিব আল হাসানও। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঘুম কাণ্ড নিয়ে বেশিরভাগ সংবাদ এবং তথ্য গুজব। বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন তাসকিন। ঘুম কাণ্ড নিয়ে তোলপাড় চলছে দেশের ক্রিকেট আঙ্গনে, চলছে অযাচিত সমালোচনা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন যার বিরুদ্ধে অভিযোগ, সেই তাসকিন আহমেদ। সুপার 8-এ ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আসলে কি হয়েছিল, কেন টিম বাস মিস করেছেন, কেনই বা একাদশে ছিলেন না, সবকিছুর ব্যাখ্যা দিয়েছেন টাইগার এই পেসার। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে টাইগার ভাইস ক্যাপ্টেন বলেন, অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি সম্প্রতি শেষ হওয়া টি-20 বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হইচই করা হচ্ছে। প্রথমত, আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব, এবং আমি আশা করি ভক্তরা এটি সেভাবে দেখবেন। যাচাই বাছাই না করে তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজব ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে বলে অভিযোগ তাসকিনের। তিনি বলেন, এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে তাসকিন বলেন, আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরো সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না, বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ণ করে। আমরা সবাই সৎ ও পেশাদার সাংবাদিকতা আশা করি, যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারি। ভবিষ্যতে আমি আইনিভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব, যাতে কেউ আমার ক্রীড়াবিদ সত্তা বা মানুষ হিসেবে আমার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা না করে। ভারত ম্যাচের আগের ঘটনার উল্লেখ করে তাসকিন বলেন, সেদিন আসলে কি ঘটেছিল তা পরিষ্কার করতে চাই। আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে ঘুম থেকে উঠেছি এবং এর জন্য আমি ইতোমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি। আমি সকাল 8:37-এ উঠেছিলাম এবং 8:43-এ লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল 9টায় এই হোটেল ছেড়েছি। আমি সকাল 9:40-এ স্টেডিয়ামে প্রবেশ করেছি ম্যাচের টস হওয়ার 20 মিনিট আগে। আমরা সকাল 10:15 জাতীয় সঙ্গীত গিয়েছিলাম এবং ম্যাচটি সকাল 10:30-এ শুরু হয়েছিল। টাইগারের পেসার বলেন, যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং দেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত, উৎসাহী এবং গর্বিত। আমি জানি আমি সময় মতো টিম বাসে না ওঠার একটা অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম। আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়া টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল, যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত। এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না। জাদুকরি বোলিং করেও দলকে জেতাতে পারলেন না মুস্তাফিজ। লঙ্কা প্রিমিয়ার লিগে শুরুটা ভালো হয়নি মুস্তাফিজুর রহমান এবং তাওহিদ হৃদয়ের ডাম্বুলা সিক্সার্সের। প্রথম ম্যাচে হারের পর এবার দ্বিতীয় ম্যাচও একই পরিণতি বরণ করতে হয়েছে তাদেরকে। জাফনা কিংসের কাছে 4 উইকেটে হেরেছে ডাম্বুলা। ম্যাচে অবশ্য দারুণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। বুধবার পালেকেল্লেতে জাফনা কিংসের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 2 উইকেট হারিয়ে 191 রান করে ডাম্বুলা। দলের পক্ষে সেঞ্চুরি হাঁকান কুশল পেরেরা। জবাব দিতে নেমে আভিঙ্কা ফার্নান্দো ও চারিত আসালাঙ্কার 50-তে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জাফনা। এই ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি আরেক বাংলাদেশি তাওহিদ হৃদয়। আর বল হাতে মুস্তাফিজের শুরুটা ছিল দুর্দান্ত। নিজের প্রথম ওভারে বল করতে এসে মাত্র 6 রান দিয়ে কুশল মেন্ডিসকে তুলে নেন মুস্তাফিজ। এরপর দলীয় একাদশ ওভারে আক্রমণে ফিরে 2-4-এ খরচ করেন 10 রান। মুস্তাফিজ আবার আক্রমণে আসেন 17তম ওভারে, যখন জিততে জাফনার দরকার 24 বলে 23 রান। সেই ওভারে মাত্র 3 রান দিয়ে 1 উইকেট শিকার করে ম্যাচ জমিয়ে তোলেন বাংলাদেশি পেসার। তার শিকার হন 36 বলে 50 রান করা আসালাঙ্কা। তবে মুস্তাফিজের বেঁধে দেওয়া সুর ধরে রাখতে পারেনি অন্যরা। 19তম ওভারে নিজের শেষ ওভারে আক্রমণে এসে 2-4-এ 10 রান হজম করেন তাফিজ। এই ওভারে তার বলে সরাসরি থ্রোতে ধনঞ্জয় ডি সিলভাকে রান আউট করেন তাওহিদ হৃদয়। দল হারলেও মুস্তাফিজের 4 ওভার শেষ হয় 30 রানের বিনিময়ে 2 উইকেট নিয়ে।
2007 সালের পর এবারই প্রথম টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোতে পারেনি পাকিস্তান। স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে হারের পর বিপদে পড়েছিল বাবর আজমের দল। এরপর ভারতের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের পাকিস্তান ক্রিকেট টিমের শোচনীয় পারফরম্যান্সের জন্য বাবর আজমকে নিয়ে কঠোর সমালোচনা করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ভিডিও। পাক এক টিভি চ্যানেলে ক্রিকেট সংক্রান্ত বিষয়ে আলোচনার সময় বাবরকে তুলোধুনো করেন শোয়েব। একদম চাচা ছোলা ভাষায় শোয়েব বলেন, আমাদের সেই প্লেয়ার কে? আমাদের সেরা প্লেয়ার বাবর আজম। আমি শীর্ষস্থানীয় 4-5 দেশের কথা বলছি। বাবর কি সেই সমস্ত দলের প্রথম 11 জায়গা পাবেন? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের হয়ে নির্দিষ্ট এই ফরম্যাটে? এর উত্তর হলো না। এমনকি নেপালও প্রথম 11 জায়গা দেবে না বাবরকে। বিশ্বকাপে বাবর আজম 4 ইনিংসে 40.66 গড় এবং 101.66 স্ট্রাইক রেটে করেছেন মাত্র 122 রান। ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের শোচনীয় ব্যর্থতার পরে বাবর আজমকে সরিয়ে শাহিন আফ্রিদিকে নেতা করা হয়েছিল সীমিত ফরম্যাটে। তবে মাত্র 2 মাসের মধ্যেই শাহিনের নেতৃত্বে মেয়াদ শেষ হয়। বিশ্বকাপের ঠিক আগেই বাবরকে নেতা হিসেবে ফেরানো হয়। এরই মধ্যে টুর্নামেন্ট শুরু হয়ে গেছে। হুট করে লঙ্কান প্রিমিয়ার লিগে দল পেলেন শরীফুল ইসলাম। সরাসরি চুক্তিতে বাংলাদেশি এই পেসারকে দলে ভিড়িয়েছে ক্যান্ডি ফালকনস। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তাওহিদ হৃদয় আগে যোগ দিয়েছিলেন লঙ্কান প্রিমিয়ার লিগে। এরই মধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছেন মুস্তাফিজ আর হৃদয়। তাসকিনের অবশ্য প্রথম ম্যাচে মাঠে নামা হয়নি। এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছেন আরেক পেসার শরীফুল ইসলাম। আজ বুধবার দুপুর 2:30টায় শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা তাঁর। ক্যান্ডি ফালকনসে ওয়ানিন্দু হাসারাঙ্গার অধিনায়কত্বে খেলবেন শরীফুল। এই দলে আছেন আন্দ্রে ফ্লেচার, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুষ্মন্ত চামিরা, দাসুম সানাকার মতো ক্রিকেটাররা। টি-20 বিশ্বকাপের উন্মাদনা শেষ হয়েছে কয়েকদিন হলো, তবে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের কাছে সেই স্মৃতি এখনো তরতাজা। দলীয় অর্জনে এমন আনন্দের অনুভূতি তো ছিলই, এবার ব্যক্তিগত অবদানে হার্দিক পান্ডিয়ার খুশির মাত্রা আরও বেড়েছে। চলতি বছরের শুরু থেকে আইপিএলে তিক্ত স্মৃতি এবং দাম্পত্য বিচ্ছেদের জলঘোলা পরিবেশ কিছুটা হালকা হয়েছে বিশ্বকাপ জয়ে। এবার বোধহয় সেই সব তিক্ততা পুরো মুছে ফেলার সময় এসেছে হার্দিকের সামনে। নতুন করে আজ টি-20-র হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি, যেখানে প্রথম ভারতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে শীর্ষ অলরাউন্ডার হয়েছেন হার্দিক পান্ডিয়া। ওই তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের সাকিব আল হাসানেরও। তিনি এক ধাপ এগিয়ে উঠেছেন 5 নম্বরে। সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপে নামের প্রতি সুবিচার করতে পারেনি সাবেক এই টাইগার অধিনায়ক। তাই দীর্ঘদিন নম্বর 1 থাকার পর এবার তার ঠিকানা হয়েছে 5-এ। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোসে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারায় ভারত। এর মধ্য দিয়ে রোহিত শর্মার দল 17 বছর পর টি-20 বিশ্বকাপ এবং 13 বছর পর কোনো আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে, যেখানে পুরো বিশ্বকাপ জুড়ে ব্যাটে বলে দারুণ পারফরমেন্স ছিল দলের অলরাউন্ডার হার্দিকের। সব মিলিয়ে 8 ম্যাচে 144 রান করেছেন, 150-এর বেশি স্ট্রাইক রেটে। এছাড়া বল হাতে নিয়েছেন 11 উইকেট। তারই সুফল পেলেন র্যাঙ্কিংয়ে, যদিও ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে তার রেটিং সমান 222। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ঘুমকাণ্ড নিয়ে বেশিরভাগ সংবাদ এবং তথ্য গুজব। বিষাক্ত পরিবেশ তৈরি করলেন না, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি তাসকিনের। জাদুকরি বোলিং করেও দলকে জেতাতে পারলেন না কাটার মাস্টার মুস্তাফিজ। বাবরের যে পারফরমেন্স তাতে নেপালও দলে নিবে না, তির্যক মন্তব্য শোয়েব মালিকের। হঠাৎ খুলে গেল শরীফুল, সরাসরি চুক্তিতে খেলবেন লঙ্কান লিগের ক্যান্ডি ফালকনসের হয়ে। বিশ্বকাপ জিতে সেরা অলরাউন্ডার হার্দিক, এগোলেন সাকিব আল হাসানও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।